লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান ফ্রান্সের। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করলেই সম্পদ হারাবেন ইরানিরা। পাটাপতার মাঝে পিষ্ট হচ্ছে ইউরোপীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান ফ্রান্সের। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বারোট জানিয়েছেন, লেবানন পরিস্থিতির ওপর একটি জরুরি বৈঠক ডাকার জন্য ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত এক সপ্তাহে ইসরায়েলের তীব্র বোমা হামলায় লেবাননে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছেন। বারোট বলেন, ফ্রান্স লেবাননে বর্তমানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য জরুরি সহায়তা হিসেবে প্রায় $৬.৯ মিলিয়ন বরাদ্দ করেছে এবং আরও ২০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা আগামীকাল দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। ফ্রান্সের এ শীর্ষ কূটনীতিক আরও বলেন, দেশটিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের অপরিহার্য প্রক্রিয়া চালিয়ে যেতে আমরা লেবানন ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রাখছি। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করলেই সম্পদ হারাবেন ইরানিরা। নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ইরান। বিশেষ করে দেশটির যেসব নাগরিক বিদেশে অবস্থান করছেন তাদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিচার বিভাগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করলে ইরানি নাগরিকদের দোষী সাব্যস্ত করা হবে। এর দায়ে তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বিশেষ করে বিদেশ ভ্রমণে থাকা ইরানিদের জন্য এই বিধান জারি করা হয়েছে। রোববার ৮ মার্চ বিবৃতির মাধ্যমে কার্যালয়টি গত বছরের অক্টোবরে প্রণীত একটি আইনের কথা উল্লেখ করেছে। প্রেস টিভির তথ্য অনুযায়ী এই আইন অনুযায়ী ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীকে যে কোনো ধরনের সহযোগিতা করলে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং অন্য আইনি শাস্তির বিধান রয়েছে। আইনটিতে আরও উল্লেখ করা হয়েছে, জায়নিস্ট বা ইসরায়েলি শাসন বা যুক্তরাষ্ট্র সরকার সহ অন্য কোনো শত্রু সরকার, গোষ্ঠী বা তাদের সঙ্গে যুক্ত কোনো উপাদানের পক্ষে দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো সরাসরি পদক্ষেপ নিলে ২০১৩ সালের ২১শে এপ্রিল অনুমোদিত ইসলামী দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সম্পদ বাজেয়াপ্ত এবং অন্যান্য আইনি শাস্তির বিধান কার্যকর হতে পারে।